প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক পর্ব। মৃদুল আসবে। মৃদুল একটি শুভ সূচক বার্তা। সাম্প্রতিক পহলগামের ঘটনার প্রেক্ষিতে কাশ্মীরের পহলগামের ঘটনা সূত্র ধরে আধিপত্যবাদ, সন্ত্রাস বিরোধী, যুদ্ধ বিরোধী একটি লেখা, দেশের চেতনা জাগাতে লেখাটি লিখেছি। তাহলে পড়া যাক আজকের পর্ব। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেক দর্শক পাঠক অভিনন্দন জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ সৈনিক আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে পড়ে নিচ্ছি। মৃদুল আসবে একটি ইতিবাচক রচনা, দেশ চেতনা জাগাতে এই লেখাটি লিখেছি। তাহলে শোনা যাক আজকের পর্ব। মৃদুল আসবে। সারারাত্রি থেমে থেমে বৃষ্টি হয়, রাস্তাঘাট জলে জমে গেছে। ভোরবেলা উপেন্দ্র বৃষ্টি ভিজে ভিজে চলে এসেছে স্টেশনে। তখন কিছু বৃষ্টি কম ছিল। মৃদুল আসবে। কদিন আগে টেলিফোনে বলেছিল যুদ্ধ শেষ হলেই সে চলে আসবে। কাশ্মীরে মৃদুল থাকে। সেখানে সঙ্গে যোগাযোগ করতে পারছে না উপেন্দ্র। নেট বন্ধ। কাশ্মীর অবস্থা খুব ভালো নয়। পহলগামের ঘটনার পর জটিল হয়ে গেছে, এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠেনি। প্রতিদিন সবার সঙ্গে রাত্রিরে মৃদুল টেলিফোনে কথা বলতো। তার সৈনিক জীবনের নানা কথা। সে মনে প্রাণে একজন আদর্শ সৈনিক হতে চেয়েছে, দেশের জন্য কিছু করতে চায়। তার জেঠু মণিময়ের মতো, মণিময় 1962 ইংরেজি চীন এবং ভারত যুদ্ধে শহীদ হয়। সেই তার আদর্শ পুরুষ। চীন ভারত যুদ্ধের সময় তার অর্থাৎ মৃদুলের তো জন্মই হয়নি, কিন্তু মৃদুল সেই ছোটবেলা থেকে সুমা বৌদির কাছে অর্থাৎ তার জেঠু মণিময়ের গল্প শুনতে শুনতে একজন আদর্শ সৈনিক হতে চেয়েছে, হয়েছেও। মৃদুল সবসময় পড়াশোনায় খুবই ভালো ছিল। খেলাধুলায় বেশ কবার স্কুলের খেলার জন্য জেলা ক্রীড়া সংস্থা থেকে মেডেলও পেয়েছে। তার নিজের উদ্যোগে মিলিটারি ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেশে। যখন তার পরীক্ষার রেজাল্ট বের হলো, তখন একদিন সকালবেলা মৃদুল তার বাবা উপেন্দ্র ও তার মা সীতালক্ষ্মীকে প্রণাম করে বলল, আমি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পড়াশোনার সুযোগ পেয়েছি, মা, ট্রেনিংয়ে যাব। শেষ হলেই ভারতীয় সৈনিকের চাকুরি। তার চোখে কি আনন্দ, যেন একটা স্বপ্নপূরণ হতে যাচ্ছে। বাড়ির পিসিমা তখন বললে, শেষ পর্যন্ত তুই মিলিটারিতে যাবি? পিসিমা উত্তরে বললেন, বুঝ কোথায়, এত চুরি করতে যাচ্ছি না। পিসিমা উত্তরে বললেন, বুঝ কোথায়, এত চুরি করতে যাচ্ছি না, দেশ সরকার কাজে যাচ্ছি। পিসিমা আবার বললেন, বড় ঝুঁকিপূর্ণ চাকরি রে মৃদুল, এখন তো সীমান্ত বর্ডারে গোলাগুলি লেগেই আছে, কখন কোথায় জুতো লেগে যাবে ঠিক আছে কি? পিসিমার কথা শুনে কিছুটা বিরক্ত হলো। তার উত্তরে বলল, মৃদুল, এখন সমাজের সব জায়গায় সব কাজে ঝুঁকিপূর্ণ। আমার বন্ধু নিতাই তোরতাজা যুবক বাথরুমে পড়ে মারা গেল গত রোববার। যুদ্ধে মৃত্যুর কথা বলছো পিসিমা? এরকম মৃত্যু তো অনেকের ব্যাগে জুটে না। মণিময় যেহেতু ভাগ্যবান, আর আমার ব্যাগে যদি
এদিক থেকে তার মা সীতালক্ষ্মী প্রায় চিৎকার করে বলে উঠলে, বলাই ষাট, এরকম বলতে নেই বাবা, বলাই ষাট এরকম বাবা বলতে নেই মৃদুল, বলে জোরে বলেন সীতালক্ষ্মী। আর জোরে কি মরা কান্না, বলে জোরে বলেন সীতালক্ষ্মী, আর জোরে কি মরা কান্না, অর্থাৎ কি নাম? তার ছেলে মৃদুল মারা গেছে মনে হলো। উপেন্দ্র তখন দমকে সুরে তার স্ত্রী সীতালক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন, কি করছো সীতালক্ষ্মী? আমি তো তোমার কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে গেছি। মৃদুল বলে, তখন মা কি যে করো তুমি, বলে হাসতে লাগলো মৃদুল। আবার মা পিসিমার দিকে তাকিয়ে বলে মৃদুল, পিসিমা, এটা শুধু চাকরি না, দেশ সেবাও। আর ঝুঁকি কিংবা রিক্সের কথা বলছো, সব কাজেই রিক্স আজকাল থাকে, সব কাজেই রিক্স আজকাল থাকে। রেল স্টেশনে বেঞ্চে বসে উপেন্দ্র চোখে এইসব দৃশ্য ভাসছিল, সিনেমার দৃশ্যের মতো, সিনেমার দৃশ্যপটের মতো। এই উপেন্দ্র ডাকলে, আমি একটু এদিকে স্টেশনে গিয়েছিলাম। তার কথার সম্বিত ফিরে অমলের দিকে তাকিয়ে বলল উপেন্দ্র, ও বন্ধু অমূল্য কত বলছিল, চল উপেন্দ্র, স্টেশন লাগবো আমার স্টল। তার উত্তরে উপেন্দ্র বলল, না রে মূল্য, আজ থাক। বন্ধু মূল্য কত বলছিল, চল উপেন্দ্র, স্টেশনে লাগবো আমার স্টল। তার উত্তরে উপেন্দ্র বলল, না রে মূল্য, আজ থাক। ঠিক আছে বলে অভিমান করে চলে গেল উপেন্দ্র। উপেন্দ্র মাস্টার মশাই তারও জানা ছিল না যে মিলিটারিতে ইঞ্জিনিয়ারিং একটি বিভাগ আছে। চলচলি যুদ্ধের সময় মিলিটারি ইঞ্জিনিয়ারদের রাস্তাঘাট তৈরি কাজে তারা কাজ করে। কখনো সকল যুদ্ধের রণাঙ্গনে যেতে হয় তাদের। আবার তাঁবু তৈরি করা, অস্থায়ী এবং স্থায়ী মিলিটারিদের বাসস্থান তৈরি করতে হয়। এই কাজের সুযোগ দেয় পেয়ে খুব খুশি মৃদুল। উপেন্দ্র মাস্টার মশাই তার ও জানা ছিল না যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং একটা বিভাগ আছে। চলজলদি যুদ্ধের সময় মিলিটারি ইঞ্জিনিয়ারিং দের রাস্তাঘাট তৈরি কাজ তারা করে। কখনো কখনো যুদ্ধের রণাঙ্গনে যেতে হয় তাদের। আবার তাঁবু তৈরি করা, অস্থায়ী এবং স্থায়ী মিলিটারিদের বাসস্থান তৈরি করতে হয়। এই কাজে সুযোগ পেয়ে খুব খুশি মৃদুল। টেলিফোনে তার মা সীতালক্ষ্মীর সঙ্গে শুধু এইসব তার কর্মক্ষেত্রের কথা বলতো প্রতিদিন। তার জেঠুমা সুমার তাকে প্রতিদিন উৎসাহিত করতেন। সুমার টেলিফোনে বলতেন, বাবা মৃদুল, দেশকে আমাদের রক্ষা করতে হবে, আর তোমার মতো আদর্শ সৈনিকদের হাতে দেশের দায়িত্ব রয়েছে। মৃদুল তার জেঠি সুমাকে বলতো, হ্যাঁ ঠিক তো, এ দেশের কাজ করার কি আনন্দ, আমি ছাড়া কেউ বুঝবে না। এই কদিন থেকে মৃদুলের টেলিফোন পাচ্ছে না উপেন্দ্র। সুমা এবং সীতালক্ষ্মী তাই ভাবনায় রয়েছে সবাই। আসামের বরাক উপত্যকায় অধুরে বৃষ্টি হয়, বরাক নদীর জল বেড়ে এখন বন্যা। হালেখানির মতো ছোট শহরের কিছু কিছু জায়গায় জল ঢুকে পড়েছে, অনেক পাড়ায় জল জমে আছে। পার্শ্ববর্তী গ্রামের ধান জমিতে বন্যা জল ঢুকছে। এইরকম অবস্থায়ও সুমারায় অর্থাৎ সুমাবতী তেলেঙ্গা উৎসবের প্রস্তুতি কোন অবস্থাতেই বন্ধ করতে চাননি। তার প্রস্তুতি চলছে, তেলেঙ্গা উৎসবের প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও সেই আয়োজন করছে তাদের ন্যাশনাল এনজিও। সুমারায় চীন যুদ্ধের সময় মণিময় শহীদ হওয়ার জন্য যে অর্থ কেন্দ্র সরকারের কাছে পেয়েছিল তার সব থেকে ন্যাশনাল এনজিওতে দান করে দিয়েছেন সুমারায়। সেই টাকায় গড়ে উঠেছে দেশ সেবার কাজের জন্য ন্যাশনাল এনজিও। তার সুদে এই সংস্থা চলে। এই সভার সভাপতি উপেন্দ্র রায়, আর সেই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক সুমা রায়, সম্পাদক ডক্টর প্রীতম রায়,
আর সেই প্রীতমের বোনের সঙ্গে বিয়ে ঠিক করেছেন উপেন্দ্র, অর্থাৎ মিথুনের সঙ্গে প্রীতমের বিয়ে হতে যাচ্ছে। অবশ্যই এই ব্যাপারে বিশেষ উদ্যোগ তার জেঠিমা সুমা বৌদির। মিথুন আসলেই বিয়ে পাক্কাপাক্কি কথা হয়ে যাবে। তবে এবার বন্যার জল ত্রাণ সামগ্রী পাঠাবে ন্যাশনাল এনজিও এর যুবকরা। সম্ভবত প্রীতম খুব কাজ করতে পারে, একটা আদর্শ ডাক্তারও। শুধু মেডিকেল কলেজ থেকে এমবি পাস করে পরে এমডি করেছে গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে। না, বাণিজ্যিক ডাক্তার নয়, সেও বিশ্বাস করে স্ব পেশার থেকে মানব সেবা করা যায়। তবে এখন সবেমাত্র পড়াশোনা শেষ করে হাইলাকান্দি সন্তোষ রায় সরকারি হাসপাতালে পোস্টিং হয়েছে। সুমারা ঠিকই এক উদ্যোগী যুবক কে ন্যাশনাল এনজিও এর দায়িত্ব দিয়েছেন। সুমারা ঠিকই এক উদ্যোগী যুবক কে ন্যাশনাল এনজিও এর দায়িত্ব দিয়েছেন, কারণ এর সঙ্গে তার স্বামী শহীদ মণিময়ের স্মৃতি জড়িত। সুমা বৃদ্ধ, হাত কাঁপে, চোখে ভালো দেখতে পায় না, কিন্তু তার চোখের সামনে সারাক্ষণ বাসে 18 সৈনিক পুরুষ তার স্বামী সেই মণিময়ের স্মৃতি। সুমা বৃদ্ধ, হাত কাঁপে, চোখে ভালো দেখতে পান না, কিন্তু তার চোখের সামনে সারাক্ষণ বাসে 18 সৈনিক পুরুষ তার স্বামী সেই মণিময়ের স্মৃতি। মৃদুল আসবে, আজ তৃতীয় পর্ব করলাম। আগামী পর্ব আগামী রোববার থাকবে। এই অঞ্চলের সঙ্গে বৃহৎ যে সমস্যা, যুদ্ধবিরোধী ভাবনাকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যুদ্ধ চাই না, পৃথিবী শান্তির পৃথিবী হয়ে উঠুক, এই ভাবনা, এই লেখাটি। আগামী রোববার থাকবে চতুর্থ পর্ব, আপনারা দেখবেন। কবিতা উৎসব এই ক্রিয়াশীল অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয় বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য পৃথিবীর হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন।